হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আইস টি। গরমে শরীর ঠান্ডা রাখতে চা প্রেমীদের জন্য, আর যারা চা পছন্দ করো না তারাও এটা একবার খেলে দ্বিতীয়বার খেতে চাইবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি চাটা বানিয়ে নেবো, তার জন্য এখানে 1 গ্লাসের বেশি একটু জল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতার ডাঁটি, 2টো ডাঁটি এখানে আমি ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মৌরি, এর মধ্যে দিয়ে দিলাম 1টা এলাচ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। এখানে তোমরা চিনিটা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে। আবারও সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 4 টুকরো আদাও দিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চা পাতা। আমরা নর্মালি যেটা বাড়িতে চা করে খাই সেই চা পাতাই ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে গ্রিন টিও ব্যবহার করতে পারো, নর্মাল টিও ব্যবহার করতে পারো, বা পাতা চাও ব্যবহার করতে পারো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা ফুটতে দিতে হবে, যাতে সমস্ত ফ্লেভারগুলো চায়ের মধ্যে ভালো করে আসে। চাটা আমার রেডি হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নেব। এবারে পরের স্টেপটা আমি শুরু করছি। এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর 2টো ছোট ছোট লেবুর টুকরো নিয়ে নিয়েছি। সেই লেবুর রসটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট নুন। তোমরা এখানে নুনটা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে। আর দিয়ে দিলাম আইস কিউব। এখানে বেশ কিছুটা আইস কিউব আমি ব্যবহার করছি। এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার চাটা আমি ছেঁকে নেব। চাটা ঠান্ডা হলে তবেই তোমরা ব্যবহার করো, গরম চা হলে কিন্তু এটা ভালো লাগবে না। এখানে তোমরা 1/2 চা আর 1/2 ঠান্ডা জল ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে পুরোটাই চা ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতার কুচি। এটা দিয়ে সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আইস কিউব। তৈরি হয়ে গেল আমাদের আইস টি। গরমের দিনগুলোতে তোমরা যে কোনো একদিন এটা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই চাটা ফ্রিজে তোমরা 2 থেকে 3 দিন স্টোর করে রাখতে পারবে। তাহলে আর দেরি কি, একবার বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখলেই তোমরা 2-3 বার করে খেতে পারবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।